তখন যে অনুভূতিটা হয়েছিল যে আমি সরে যাব এখান থেকে, আমি জীবনটাকে শেষ করে দিব, আজকে 25 বছর পর সানজিমের আম্মু নাজনীন নাহার আপার অনুভূতিটা কি? একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি 25 বছরে, যে সানজিম যদি না আসতো আমাদের জীবনে, আজকে আমরা যেখানে এসেছি সেখানে আমরা আসতে পারতাম না। আজকে আমরা আমার ছেলের জন্য অনেক কিছু দেখেছি। আর সবচেয়ে বেশি সৌভাগ্যবান আমি এখানে, আমি আরও অনেকগুলো সানজিমের মাঝখানে যেতে পেরেছি এবং তাদের কাছে আমি অনেক মূল্যবান, তাদের বাবা মার কাছে। এটা আমার প্রাপ্তি আমার কর্মজীবনে। আপা, আপনি বলছিলেন যে আপনি কাজ করেন, আপনার এই কাজের ধরনটা কি, বা এই কাজ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আমি তো শিক্ষকতা করি, প্রায় 17 বছর শিক্ষকতা করছি। প্রথমে আমি সানজিম যে ক্লাসে ভর্তি হয়েছিল, মা ও শিশু ক্লাসে, ওই ক্লাসের টিচার ছিলাম। তখন বাচ্চাদের ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসের কাজগুলো করাতাম। অকুপেশনাল থেরাপি, ফিজিওথেরাপির লোক ছিল তখন। আমরা ক্লাস করাতাম ডেইলি লিভিং অ্যাক্টিভিটিসগুলো, বাচ্চাদের সিটিং পজিশন কেমন হবে, স্ট্যান্ডিং কেমন হবে, ওদের খাবারের ব্যাপারগুলো দেখতাম। এরপরে ক্লাস পরিবর্তিত হয়েছে, আমি রেগুলার ক্লাসে গিয়েছি। 1 থেকে 5 পর্যন্ত আমাদের স্কুলে রেগুলার বাচ্চাদের সাথে স্পেশাল চাইল্ডরা পড়ে। অনেক স্পেশাল চাইল্ডরা আমার পিসি পরীক্ষা দিয়েছে আমার তত্ত্বাবধানেই। এখন যেটা কাজ করছি সবচেয়ে বেশি কঠিন মনে হয় আমার, মানে চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে আমার এখানে 12 বছর বয়স থেকে 23 বছরের বয়সের অ্যাডাল্ট এডিএসডি বাচ্চাগুলো আছে, তাদের সবগুলো বাচ্চাই আমার বিহেভিয়ারাল ইস্যু নিয়ে আছে, তাদের সঙ্গে কাজ করছি। এটা আমার লাইফের সবচেয়ে চ্যালেঞ্জিং, যে এডিএসডি বাচ্চারা 9 বছর থেকে, ওদের অ্যাডোলেসেন্ট যখন শুরু হয় তখন থেকে 22 বছর 23 বছর পর্যন্ত তাদের অনেক হাইপার অ্যাক্টিভিটি থাকে। আমার 12টা বাচ্চা আছে, তাদের আমি একাধারে শিক্ষক এবং মা এবং বন্ধুও বলতে পারেন। বন্ধু হয়ে ওদের সঙ্গে কাজ করি দেখে আমি 9 জনকে সামলাতে পারি। আমার একজন হেল্পিং হ্যান্ড আছে যে আমাকে সাহায্য করে ক্লাসের কাজে। এই কাজটাকে আপনি এনজয় করেন, তাই না? হ্যাঁ, অসম্ভব এনজয় করি।